এরপরটা রুল 11, এটা যদি বুঝতে হয় তার আগে এর পরবর্তী একটা স্লাইড আসে, এই যে প্যারালেলিজম। এখন প্যারালেলিজম কথাটা যদি না বুঝেন তাহলে এটা বুঝবেন না। চলেন আগে এটা একটু জেনে আসি। এই যে প্যারালেলিজম কথাটার অর্থ কি? আমরা জানি প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল বোঝায়, বা তো এখানে প্যারালেলিজম অর্থ হচ্ছে সমান্তরালতা বা সমান বা সাদৃশ্য মানে মিল। আরও ডিটেলসে দেওয়া আছে, একটি বাক্য নির্দিষ্ট কিছু কনজাংশন অ্যান্ড, বাট, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, দেন, ইজ, এরপর সো ডট ডট অ্যাজ, আরও আছে কি অ্যাজ ডট ডট অ্যাজ, এই যে আইদার ডট ডট অর, এগুলো যদি থাকে তখন এই যে এগুলো যুক্ত হলে কনজাংশনগুলোর আগে ও পরে সমজাতীয় নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো হয়। এটি মূলত প্যারালেলিজম। তারপর প্যারালেলিজমকে মাঝে মধ্যে প্যারালাল স্ট্রাকচার বা প্যারালাল কনস্ট্রাকশনও বলা হয়। তাহলে মূল কথা হচ্ছে এই যে একটি বাক্যতে যদি আপনি এই কনজাংশনগুলো দেখেন, কনজাংশন দেখলে এটার আগে যদি ফার্স্ট টেন্সে থাকে বাক্যটা মানে অংশটা, এর পরবর্তী অংশ ফার্স্ট টেন্সে হবে। চলেন এক্সাম্পলে চলে যাওয়া যাক। এই যে এখানে খেয়াল করেন, আই ডিসাইডেড টু টেক ইট অ্যান্ড ডিস্ট্রিবিউট ইট অ্যামাং অল। তাহলে এখানে কনজাংশন কোথায়? এই যে অ্যান্ড, এই যে আমি মার্ক করে দিলাম, মার্ক করে দিচ্ছি, এই যে আমি মার্ক করে দিলাম, এই যে এটা হচ্ছে কনজাংশন। তাহলে এটার আগে আই ডিসাইডেড টু টেক ইট, ডিসাইডেড খেয়াল করেন, এই ভার্বটা খেয়াল করে দেখবেন ইডি আছে, তার মানে এটা ফার্স্টে আছে, মানে ফার্স্ট টেন্সে আছে। তো এখানে খেয়াল করে দেখবেন এটা কিন্তু ফার্স্টে নাই, এটা প্রেজেন্টে আছে। তার মানে এটাকে আমি কি করতে হবে, এই যে ডিস্ট্রিবিউট থেকে ডিস্ট্রিবিউটেড মানে ডি অ্যাড করতে হবে এখানে। কি জন্য? এটা যেহেতু ফার্স্টে আছে, এই যে ডিসাইডেড, তার মানে এটাকে আমাকে ফার্স্টে কি করতে হবে, কনভার্ট করতে হবে। এই জন্য এটাকে আমি কি করব, ডিস্ট্রিবিউটেড বানাই দিব। আমি এটা একটু কপি করে নিই, এটা এখানে বসাই দিলে লাস্ট একটা জাস্ট ডি অ্যাড করে দিব, আর কিছু নাই, ই ডি, ওরে ই ডি অ্যাড করে দিলাম, হয়ে গেছে আমার আনসার। তাহলে আই ডিসাইডেড টু টেক ইট অ্যান্ড ডিস্ট্রিবিউট ইট অ্যামাং অল। তো কনজাংশনের আগে যেহেতু ফার্স্টে আছে, আমি এরপরেও ফার্স্টে করে দিলাম। তো আই ডিসাইডেড টু টেক ইট অ্যান্ড distributed it among all.